আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো জাপানিজ এনপ্যাপ লেভেলের নাট এক্সাম কোশ্চেন টাইপ। আসলে আমাদের নাট এক্সাম কোশ্চেন টাইপ কীভাবে আসে আমরা অনেকে জানি না, পরীক্ষার আগে বা প্রস্তুতি থাকে না। তো আজকে আমি দেখাবো যে জাপানিজ এনপ্যাপ লেভেলের নাট পরীক্ষার কোশ্চেন টাইপ কেমন হয়। এই নাট পরীক্ষার কোশ্চেন টাইপ মোট টোটাল কোশ্চেন থাকে 67টা থেকে বা 70টা সর্বোচ্চ। এটা 70টা কোশ্চেন মিলে হয় মাত্র 180 মার্কের পরীক্ষা। এই 180 মার্ক পরীক্ষা 67টা কোশ্চেন থেকে হয়। এই 67টা কোশ্চেন তিনটা পার্টে পরীক্ষা নেই। তিনটা পার্টে পরীক্ষা নেই হচ্ছে দেখি তিনটা ভাগ করে। যেমন আপনার ভোকাবুলারি কাঞ্জি একটা পার্ট, তারপরে স্টার মার্ক কোশ্চেন বা গ্রামার আর একটা পার্ট, শুধু লিসেনিং হচ্ছে আর একটা পার্ট। তিনটা পার্ট মিলিয়ে মোট কোশ্চেন আছে 67টা কোশ্চেন। এর মধ্যে আপনার তিনটাকে আলাদা ভাগ করে দেওয়া হয়। আজকে আমি দেখাবো যে তিনটা পার্টে যে কোশ্চেনগুলো আসবে, প্রথম পার্টে কটা কোশ্চেন বা সেকেন্ড পার্টে কটা কোশ্চেন বা থার্ড পার্টে কটা কোশ্চেন। প্রথম পার্টে কোশ্চেন আসে আপনার 21টা থেকে 22টা, 21টা অথবা 22টা। ওকে, তারপর সেকেন্ড পার্টের কোশ্চেন থাকে আপনার সেম ভাবে সর্বোচ্চ 22টা বা 20টা এরকম, বা থাকে কখন থাকে 20টা, বা আমার সময় ছিল 19টা মাত্র, আমার সময় ছিল 19টা যেটা হোক। আর থার্ড পার্টে থাকে আপনার কোশ্চেন 24টা বা 21টা। এক কথা হচ্ছে আপনার টোটাল 67টা বা 80টা বা 70টা কোশ্চেন এরকম বলতে আপনার কোশ্চেন আসে। এই 70টা কোশ্চেন মিলে হয় 180 মার্কের পরীক্ষা নেওয়া হয়। তো এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত এনপ্যাপ লেভেলের নাট এক্সামের কোশ্চেন টাইপ। আর ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা লিসেনিং খুব সহজভাবে বুঝবো, এরপর আমরা কিভাবে সেকেন্ড পার্টের গ্রামার খুব সহজভাবে বুঝবো, এরপর আমরা ফার্স্ট পার্টে কিভাবে আমরা ভোকাবুলারি প্লাস কাঞ্জি সহজভাবে বুঝবো বা কোশ্চেন টাইপটা কেমন হবে, ওটা আমি ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিওতে পিডিএফ করে আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। তো আজকে এখানে শেষ, সবাইকে আসসালামু আলাইকুম।